গুলশান কলোনিতে আগুন, ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বহুতলের নিচে, যেখানে রঙের গুদাম রয়েছে। স্বাভাবিকভাবেই দাহ্য বস্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশে রয়েছে নির্মীয়মান বাড়ি, আগুনের আঁচে একেবারে কালো হয়ে গিয়েছে বাড়ির এই অংশ। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে, ঐশী মুখোপাধ্যায় এবং প্রকাশের নামে। প্রথমেই প্রকাশের কাছে যাব। প্রকাশ, এই মুহূর্তের ছবিটা একবার আমাদের দেখাও, কি অবস্থা? দেখো, দাউ দাউ করে জ্বলছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আমি ছবি দেখাতে বলবো পার্থকে। তুমি দেখতে পাচ্ছ এখনো প্রায় 1 ঘন্টা ধরে জল দেওয়ার চেষ্টা, এবং জল দেওয়ার সত্ত্বেও কিন্তু ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কারণ একটাই, যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন বা দাবি করছেন, যে এই গোডাউন একটা কেমিক্যালের গোডাউন, অর্থাৎ চটি তৈরি করার একটা কারখানা ছিল, যার জন্য কিন্তু প্রচুর ভারী মাত্রায় কিন্তু ভেতরে কেমিক্যাল মজুদ ছিল। এবং কেমিক্যাল যেহেতু ফ্লোরে চলে এসছে, তাই জল দিলেও কিন্তু সেই কেমিক্যালের যে আগুন, সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কিন্তু তাও একদিকে যখন দমকল কর্মীরা, অন্যদিকে এলাকার বাসিন্দারা, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, তারা সাহায্য করছেন দমকলকে। এবং তুমি দেখতে পাচ্ছ ডান দিকের যে শাটার বন্ধ রয়েছে, সেই ওপরের দিকে একটা ভেন্টিলেশনের জন্য একটা ফাঁক রয়েছে, সেখান থেকে জল দেওয়ার চেষ্টা। অর্থাৎ যেহেতু শাটার বন্ধ রয়েছে, ভেতরে যেতে পারছেন না তারা, তাই কিন্তু চেষ্টা। আমরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। দাদা, কিভাবে জানতে পারলেন আগুন, এবং প্রায় 1 ঘন্টা হয়ে গেল? আমরা হঠাৎ করে দেখলাম যে লোকেরা দৌড়াচ্ছে, এসে দেখলাম যে এখানে আগুন লেগে রয়েছে। তারপরে তো আমরা কিছু ভাবি গোডাউন বা এটা কেমিক্যাল কিছু রাখা ছিল সম্ভবত। হ্যাঁ, আমরা তো দেখছি আপনারাও সাহায্য করছেন দমকলকে। দমকলকে সাহায্য করছি, সব বাইরে হয়ে গেছে। সব থেকে আগে আমাদের প্রায়োরিটি ছিল যে ওদেরকে বের করা, ওদেরকে আগে বের করে দিয়েছি। আমরা দেখলাম ওপরের দিকে যারা থাকতো, যাদের ঘর বাড়ি রয়েছে, তাদের কিন্তু বার করা হয়েছে। আমি পার্থকে বলবো ছবি দেখাতে। ওপরের দিকে যারা থাকতো, তাদের কিন্তু গোটা বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু খালি করে নেওয়া হয়েছে। কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু আগুন নেভানোর চেষ্টা। দমকলের 4টি ইঞ্জিন এখন ঘটনাস্থলে পৌঁছেছে। ভেতর থেকে মাঝে মাঝেই কিন্তু কিছু ফাটার শব্দ আসছে। অর্থাৎ যেহেতু ভেতরে কেমিক্যালের প্রচুর আমরা ড্রাম দেখতে পাচ্ছি, এবং যেহেতু ভেতরে কেমিক্যাল ফ্লোরের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই কেমিক্যালের যে আগুন, সেই আগুন কন্ট্রোল করাটা খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। দমকল কর্মীরা জানাচ্ছেন তারা কন্টিনিউ জল দিচ্ছেন, কিন্তু জল দেওয়ার সত্ত্বেও আগুনের যে লেলিহান শিখা, সেই কন্ট্রোল কিন্তু আসছে না। আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে জল দেওয়ার চেষ্টা। অন্য সময় আমরা যেটা দেখি, জল দিলে কিন্তু আগুন কন্ট্রোলে চলে আসে, কিন্তু এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি জল দিলেও কিন্তু একেবারে রঙের গুদাম, এবং সেখানে স্বাভাবিকভাবেই কেমিক্যাল রয়েছে, তাই জল দিয়েও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে একটা বহুতল, তার একতলায় এই কারখানা, বহুতল থেকে সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে তো? এই মুহূর্তের পরিস্থিতিটা একবার দেখাও। দেখো, বহুতল থেকে কিন্তু প্রত্যেককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কেউ এসে পৌঁছয়নি। আমি তোমায় জানিয়ে রাখি, গুলশান কলোনির এই এলাকা কিন্তু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ, এবং সেখানে এভাবে বিধ্বংসী আগুন, এবং তার ক্রমেই দেখা যাচ্ছে যে তার নিয়ন্ত্রণে আনা তো দূরস্থান, তাতে দাগ কাটতে পারছে না দমকলের হোস পাইপের জল। তুমি দেখতে পাচ্ছ নিরন্তর প্রয়াস চালাচ্ছে, এবং তারই সঙ্গে এই জল দিয়ে ক্রমান্বয়ে চেষ্টা করা হচ্ছে আগুন যাতে নেভানো যায়, আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু ভিতরে একের পর এক বিস্ফোরণ, এবং তারপরে সেই আগুন যেন আরো বেশি করে বেরিয়ে আসছে বলে দেখা যাচ্ছে। আমি দেখাতে বলবো তরুণকে ছবিটা, যে এই বিল্ডিংটার নিচটা কিন্তু খুবই অত্যন্ত খারাপভাবে বিপর্যস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় দেওয়ালে ইতিমধ্যে ফাটল দেখা যাচ্ছে, এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, তারা এখান থেকে স্থানীয়দেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এত বড় একটা বিল্ডিং যদি হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু অনেকেই বিপর্যস্ত হবেন। সে কারণেই তুমি দেখতে পাচ্ছ, এবং এই বিল্ডিংটার অবস্থা, নিচের দিকের অবস্থাটা তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু দেওয়ালে চিড় ধরা শুরু হয়েছে, এবং এই নিচের যে ফ্লোরটা, তাতে অত্যাধিক রাসায়নিক মজুদ ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ দমকল বাহিনী, তারা কিন্তু অন্যরকমভাবে প্রয়াস চালাচ্ছেন জল ছাড়াও, যাতে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অর্থাৎ আগুন যেভাবে বিধ্বংসীভাবে ছড়িয়ে পড়ছে, এবং এতক্ষণ প্রয়াস চালানোর পরেও যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, তার কারণেই কিন্তু দেখতে পাচ্ছ যে অন্যরকম প্রয়াস চালানো হচ্ছে। 2টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে উপস্থিত,
যদিও বা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এখনো পর্যন্ত পৌঁছয়নি। এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, একাধিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভিড় করে রয়েছে মানুষজন, যে কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ। আনন্দপুর থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তারা চেষ্টা করছে এখান থেকে স্থানীয়দেরকে সরিয়ে নিয়ে যেতে, এবং পাশে রয়েছে নির্মীয়মান বিল্ডিং, সেগুলোও কিন্তু নির্মীয়মান হলেও সেগুলো কিন্তু 5 তলা, এবং যে নিরাপদ দূরত্ব 2 বিল্ডিংয়ের মধ্যে থাকা উচিত তা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। সে কারণে কিন্তু আগুন যদি ছড়ায় তাহলে এইদিকে আরেকটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে একেবারে, এবং বাইরে থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইতিমধ্যেই 2টি ফায়ার টেন্ডার এসে পৌঁছেছে এবং আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা, কিন্তু ছবি একবার দেখুন, আগুনের লেলিহান চিকা একেবারে বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। দোকানের যে ওপরের অংশ, সেই শাটারের অংশ কিন্তু ভেঙে পড়ছে, এবং সব থেকে ভয়ের ব্যাপার যেই বহুতল, যেখানে ইতিমধ্যেই কিন্তু ফাটল তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা, গায়ের মানে একেবারে গায়ে গায়ে বহুতল রয়েছে, সেখানে এরকম একটা দাহ্য বস্তুর এরকম একটা গুদাম তৈরি হয়ে গেল, নজরদারি কি কিছুই ছিল না? দেখো, নজরদারি তো ছিলই না, যেটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। কিন্তু যেটা তোমাকে দেখাবো, প্রথমেই বলেছিল কেমিক্যাল থাকার জন্য আগুন কন্ট্রোলে করা সম্ভব হচ্ছিল না। এখন দমকল কর্মীরা একটা বিশেষ ধরনের জল দিচ্ছেন, জলে কিছু মিশিয়ে আনা হয়েছে, এবং দমকল কর্মীরা যেটা বলছেন, এটা দিলে কিন্তু কেমিক্যাল, যে কেমিক্যালে আগুন রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে। অর্থাৎ কেমিক্যালের মধ্যে যে আগুন, সেই আগুন কন্ট্রোল করার জন্য শুধু জল দিয়ে হবে না, তাই একটা বিশেষ ধরনের, তুমি দেখতে পাচ্ছ সাদা রঙের জল কিন্তু কিছু একটা কেমিক্যাল মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা দিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন কন্ট্রোলে আসতে শুরু করেছে। এবং তুমি যে নজরদারির কথা বলছিলে, গোটা এলাকাটা কিন্তু ঘনবসতি এলাকা, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু রেসিডেন্সিয়াল রয়েছে, অর্থাৎ যে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুন রয়েছে সেখানে কিন্তু যে কেমিক্যালের গোডাউন ছিল, চটির একটা কারখানা, তার ওপরের ফ্লোরে কিন্তু ঘনবসতি। তাহলে প্রশ্ন একটাই, যে কিভাবে এমন একটা ঘনবসতি জায়গায় কেমিক্যাল গোডাউন করে রাখা হয়েছিল, কিভাবে এমন একটা জায়গায় কারখানা, চটির কারখানা তৈরি হয়েছিল। প্রশ্ন তো উঠছে, কিভাবে ফায়ার লাইসেন্স তারা পেলো, কিভাবে কাজ করার অনুমতি পেলো, কিভাবে পুলিশের নজর এর উপরে পড়লো না, স্থানীয় প্রশাসনের নজর পড়লো না। একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খুঁজতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা, তারা কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং যেহেতু তোমাকে আগেই বলছিলাম যে কেমিক্যালে আগুন রয়েছে, জল দিলে সেটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না, তাই একটা বিশেষ ধরনের লিকুইড বা কেমিক্যাল নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু ভেতরের দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা, এবং সেটা দিলেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসবে। এখন দমকল কর্মীদের একমাত্র চেষ্টা তুমি দেখতে পাচ্ছ, সামনে ছবি দেখাবো, সামনে একটা নীল রঙের বাক্সতে যে কেমিক্যাল রয়েছে, তার সঙ্গে যে জলের যে পাইপ রয়েছে সেটা কিন্তু কানেক্ট করা হয়েছে, এবং সেটাই কিন্তু ভেতর দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু এই কেমিক্যাল দিলেই কিন্তু কেমিক্যালের যে আগুন, সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।